হ্যালো, এটা এটা আমরা আবার আসলাম মহাস্থান সেই জাদুঘরের গোবিন্দ ভিটায়। এটা গোবিন্দ ভিটার অংশ। এই গোবিন্দ ভিটাটা জাদুঘরের মহাস্থান জাদুঘরের ঠিক পাশেই অবস্থিত। তো আজকে বন্ধ থাকায় আজকে এখানে প্রবেশ নিষেধ বলছে। তবে অন্য দিনে খোলা থাকে, আজকে বন্ধ এবং ভিডিও করার নিষেধ। সেই জন্য আমরা ভিতর থেকে ভিডিও করতে পারছি না। আমরা বাইরে থেকেই যতটুকু দেখানো সম্ভব হয় আমরা দেখাচ্ছি। তো এই যে দেখা যাচ্ছে আমাদের গোবিন্দ ভিটার, এই যে গোবিন্দ ভিটার ছবি, এই যে গোবিন্দ ভিটার ছবি দেখা যাচ্ছে। তাই একটু বাইরে থেকে আমার আমি একটু জানতে চাচ্ছিলাম এই সেটিংটা কত দাম নির্ভর করে, তো দাম নির্ভর করে। এরে ভাই, আপনার ভিতরে তো যায় নাই। আচ্ছা, এটা জাদুঘর। এটা জাদুঘর। সেই জাদুঘর এটা। এই জাদুঘরের অনেক স্মৃতি আছে আমার বাল্যকালের। এই জাদুঘরে আমরা ঘুরে যেতাম সেই স্কুল লাইফে। এখানে সেই সাইকেল নিয়ে এখানে বেড়াতে আসতাম, বেড়াতে এসে এখানে ঘুরতে আসতাম। এই যে পার্কটা দেখা যাচ্ছে, জাদুঘরের যে পার্কটা, এই পার্কটার ভিতরে আগে অনেক ওই কষ্টি পাথরের মূর্তি ছিল অনেক। জাদুঘরের বাহিরেই, এই পার্কের ভিতরেই অনেক ছিল মূর্তিগুলো। তো মূর্তিগুলো এখন হয়তো বিভিন্ন জাদুঘরে স্থানান্তর করা হয়েছে। তো বিভিন্ন জাদুঘরে স্থানান্তর করার ফলে এখন এখানে জাদুঘরে কিছু আছে, কষ্টি মূর্তি কিছু আছে, কিন্তু সেই ছোটবেলায় যা দেখেছি অনেক প্রচুর কষ্টি পাথরের মূর্তি দেখেছি। মানে এত মূর্তি যে
বাইরে বাগানের ভিতর রেখে দেওয়া হয়েছিল সেই সময়ে। আর এই জাদুঘরে একটা পাত্র আছে, একটা পাত্র, সে পাত্রটা হলো ওই চালের পাত্র। সেই চালের পাত্রটাতে আমরা ছোটবেলায় এসে, তখন আমরা হাফ প্যান্ট পরে থাকতাম, সেই সময় এসে সেই চালের পাত্রর ভিতর আমরা চাল নিতাম, কিন্তু হাতে মুঠে করে চাল নিতাম। কিন্তু সেই চালগুলো ছিল বলতে গেলে অনেকটা ওই পাথরের মতো চাল। সে চালটা ওই প্রাকৃতিক তাপে এবং চাপে সেই চালগুলো অনেকটা হয়ে গেছে, মানে বলা যায় জীবাশ্ম হয়ে গেছে চাল, অর্থাৎ হচ্ছে চালের জীবাশ্ম। অর্থাৎ বিভিন্ন প্রকার তাপে এবং চাপে চালগুলো পাথরে পরিণত হয়ে গেছে, যার কারণে সেই চালগুলো পাথরের চাল পরিণত হয়ে গেছে, পাথরের চালে পরিণত হয়ে গেছে। তারপর আমরা এইসব জায়গাগুলোতে যখন আমরা ঘুরতে আসতাম, তখন দেখা যেত যে আমাদের বন্ধু বান্ধব বা অনেকে এইসব পাথরের চালের ওই পকেটে করে নিয়ে আসতো পাথরের চাল। এখন পাথরের চাল অল্প একটু আছে, আগে গোলার ভিতরে ছিল, মানে চালের যে পাত্র, একটা মাটির গোলা, সেই গোলার ভিতরে সে চাল ছিল। এখন সে মাটির গোলাতে আর চাল নেই, চাল আছে একটু আলাদা করে একটু রাখা আছে। তো সত্যি আমরা অবাক হলাম যে কিভাবে প্রাকৃতিক চাপ এবং চাপ এবং তাপের কারণে বা ভূমিকম্প বা বিভিন্ন প্রাকৃতিক কারণে মানে একটা কি বলবো যে একটা গোলার চাল সম্পূর্ণ পাথরে পরিণত হয়ে যায়। এটা আমার জন্য সত্যি আশ্চর্য লেগেছে আর কি। তো এই অনুভূতিটা শেয়ার করলাম। আর এখানে এই যে এটাই হলো গোবিন্দভিটার সামনে, আজকে বন্ধ, লোকজন তেমন নেই। তো এখানেও আমরা ঘুরতাম খুব সুন্দরভাবে। এই স্থাপনাগুলো সবই আগের মতোই, মানে সব ওই যে বলতাম যে বৌদ্ধ স্থাপনার মতো। তারপর আমরা একটু সামনে এগিয়ে যাব, সামনে এগিয়ে দিয়ে আমরা দেখব যে কি আছে এখানে। জাদুঘরের পাশাপাশি এরিয়াগুলো আগের চেয়ে অনেক উন্নত হয়েছে এবং এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে, হোটেল আছে। তারপর আর সবসময় লোকজন এখানে বেড়াতে আসে। এই যে জায়গাগুলোতে এখানে প্রচুর গাছগাছালি হয়ে গেছে। তারপর এই জায়গাটা খুবই পুরাতন আমার কাছে। এই জায়গাটার অনেক স্মৃতি আছে। এই জায়গাটাতে সত্যি আমরা ঘুরে যেতাম। সেই জায়গাটা হলো এই জায়গা এর নিচে একটা নদীর একটা প্রবাহ আছে। এখানে নদীর প্রবাহ বলতে গেলে এই যে নদীর প্রবাহ, এই যে নদীটা এই দিক দিয়ে ওই সোজা চলে গেছে, মূলধারার সঙ্গে চলে গেছে। এই মূলধারার সঙ্গে চলে যেয়ে ওই সামনে বহমান করতোয়া, আর এই মূলধারাটা এই দিকের ওই দিক থেকে আসছে। এটা পশ্চিম দিক থেকে আসছে। এই যে নদীটার একটা ধারা, আমরা ছোটোবেলায় এই দিক দিয়ে আমরা পানি দেখেছি যেতে। এই দিক দিয়ে ওই সোজা পানি চলে যেত। ওখান থেকে পানি এসে
ওখান থেকে পানি এসে সোজা এই দিক হয়ে ওই দিকে চলে যেত। তারপর এখানে আমরা এসে বসে থাকতাম। তারপরে এই যে এগুলো দৃশ্যগুলো দেখতাম, এই দৃশ্যগুলো খুব সুন্দর। এই দৃশ্যগুলো এখনো, এই দৃশ্যগুলো খুব মন কাড়ে। মানুষের এখন ভিতরে যাওয়া বন্ধ করে দিয়েছে, তার কারণ হলো কি প্রায় মানে সন্ধ্যা নেমে এসেছে, এই কারণে সম্ভবত বন্ধ করে দিয়েছে। আর এখানে সব বন্ধ করে দিয়েছে। এখন এখানেও এটাও একটা প্রবেশদ্বার, এখানেও একটা প্রবেশদ্বার আছে, এখানে একটা প্রবেশদ্বার আছে, এখানে একটা প্রবেশদ্বার আছে। আসলে ওই যে সামনে যেটা বেষ্টনীর মতো প্রাচীর, ওই প্রাচীরটা অনেক দূর পর্যন্ত চলে গেছে, ওই দিকে অনেক দূর পর্যন্ত এই প্রাচীরটা, ওই যে লম্বা প্রাচীর, ওই লম্বা প্রাচীরটা অনেক দূর দূর এইভাবে সোজা এসে মানে চলে গেছে। সেই দক্ষিণ থেকে উত্তর দিকে আসছে, আবার পশ্চিমে চলে যাচ্ছে। এই যে পশ্চিম, এই দিকে পশ্চিমে চলে যেয়ে পশ্চিমে যে ওইদিকে পশ্চিমের সঙ্গে ওই দিকে মিলিত হয়ে গেছে, অনেক দূরে মিলিত হয়ে গেছে। আমরা এখানে আসতাম, এখানে সেই দূর জঙ্গলে যে আমরা ওই দূর জঙ্গলে বেড়াতে যেতাম। তারপরে এখানেও প্রাচীরটা অনেক দূর, এটা পশ্চিমা হবে, সেই পশ্চিমের দিকে চলে গেছে প্রাচীরটা। সেই পশ্চিম থেকে এইভাবে সোজা এই দিকে এসে পূবের দিক, সোজা পূবে চলে গেছে, সোজা পূবে চলে গেছে। আর এই প্রাচীরের ভিতরেই হলো নগরী, সেই প্রাচীরের ভিতরে নগরীর খনন কার্য এখনো চলছে বা চলবে। এবং এখানে ফ্রান্সের একটা গবেষণা টিম, তারা দীর্ঘদিন ধরে এখানে তারা খনন কার্য করছে এবং বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো তারা বের করছে এবং এগুলো জাদুঘরে রাখছে এবং বিভিন্ন জাদুঘরে সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে। তো এখনো চলছে খনন কার্য, সেই ছোটবেলার থেকে দেখছি যে খনন কার্য এখনো চলছে, এখনো বাকি নেই। আরো অনেক কিছু আবিষ্কার হবে এই মহাস্থান নিয়ে। এই মহাস্থানের ইতিহাস, ঐতিহ্য, এর প্রাচীনত্ব, এটা প্রাচীন বাংলা রাজধানী আর সার্কের সাংস্কৃতিক রাজধানী হওয়ার ফলে এই জায়গাটার গুরুত্ব আরো অনেক বেড়ে গেছে। এখানে নিয়মিতই অনেক লোক যাতায়াত করে এবং আজকে শুক্রবার ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। তারপরও আমরা যতটুকু পারি দেখি। এই যে এখানে লোকজন আসছে, দিকে এই যে ভাই আসছে আমাদের। হ্যাঁ, আপনি কতদিন হলো এখানে দেখেন? এখানে হ্যাঁ আসি অনেক দিন হলো আসেন। তা মোটামুটি তো লোকজন বিভিন্ন জায়গা থেকে আসে না? হ্যাঁ, অনেক লোক আসে। আচ্ছা, তারপর এরা তো দেখা যায় যে অনেক বিদেশিরা আসে, তাই না? অনেক বিদেশিরা আসে, এই হলো ব্যাপার। এইখানে ওই হ্যাঁ রেস্টুরেন্টের মতো ব্যবস্থা, রেস্টুরেন্টের মতো ব্যবস্থা আছে এখানে। রেস্টুরেন্ট, লোকাল রেস্টুরেন্টের ব্যবস্থা আছে। না, এখানে লোকজন আসে, বসে, বিশ্রাম করে।
এটা আধুনিক আর কি স্থাপনা। আর এটা সেই প্রাচীর, এখানে সেই প্রাচীর। আমরা আরো একটু এগিয়ে যাই, দেখি। হ্যাঁ, এই যে আমরা যখন ছোট ছিলাম মনে হতো যে এই প্রাচীরগুলো, মনে হতো যে এই রাস্তা থেকে অনেক উঁচুতে ছিল। এখন মনে হয় যে এই প্রাচীরগুলো মনে হয় একটু নিচুতে নেমে গেছে, তাই মনে হয়। আসলেই এই প্রাচীরগুলো রাস্তার থেকে অনেক উপরে মনে হতো, যে অনেক উপরে আছে প্রাচীরগুলো। এখনো প্রাচীরগুলো আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে প্রাচীর, এই যে প্রাচীর। তা ধন্যবাদ সকলকে আমাদের পাশে থাকার জন্য। আমরা ইতিমধ্যেই আমরা দেখলাম সেই প্রাচীরগুলো। আমরা এই যে সামনে যে এই যে পিছনে যে প্রাচীর, এই প্রাচীরগুলো আমরা দেখলাম এই প্রাচীর দেখলাম। এই যে কিছু লোক এখানে ঢুকছে, তারা গেট দিয়ে না ঢুকছে বাইর দিয়ে। তো যাই হোক, এখন এগুলো বন্ধ হয়ে গেছে। তো এই ভিডিওটার সঙ্গে আপনারা থাকলেন এতক্ষণ, এই থাকার জন্য সকলকে আমার থেকে আমরা সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাই এখানে জানাই। তো আমরা ভিডিওটা এখানে আমরা আপাতত শেষ করছি। হ্যাঁ, ঠিক আছে। আমার ভাই আবার একজন দেখতে আসছেন আর কি। তো আমরা এখানেই আমরা সমাপ্ত করব আজকের মহাস্থান পর্ব। এই মহাস্থান পর্ব এটাতে আবার একটু দেখাই। তো সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের সমাপ্তি এখানে টানলাম। সকলকে ধন্যবাদ এবং সালাম এবং শুভেচ্ছা রইল।